আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা ঠিক মতো শোনা যায় কিনা দু একজন একটু জানাবেন কমেন্টে। আমরা 12ই ফেব্রুয়ারিতে পড়ে গিয়েছি অলরেডি। সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হবে, নির্বাচন শুরু হবে। অনেক আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত আমাদের এই নির্বাচন, গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম নির্বাচন। 16 বছর পরে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের সুযোগ এবং সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু দুঃখজনক হলেও যে আমরা সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করলেও আমরা কিছু কিছু ঘটনায় অনেক বেশি আশঙ্কা তৈরি হয়েছে আমাদের মধ্যে। নির্বাচন কীরকম হতে যাচ্ছে, আমরা অলরেডি রাতের মধ্যে বিভিন্ন জায়গায় এরকম কিছু তথ্য পাচ্ছি যেটা আমাদের মধ্যে অনেক বেশি আশঙ্কা তৈরি করছে এই নির্বাচন, নিরপেক্ষতা এবং সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে। আপনারা অলরেডি সেই নিউজগুলা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন এখন হয়তো চলমান আছে, সেখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আমাদের কুড়িগ্রামের প্রার্থী আতিক মুজাহিদ, তার উপর তার কর্মীদের উপরে হামলা হয়েছে। আমার নিজের আসনে ঢাকা 11 আসনেরও 42 নং ওয়ার্ড সহ কয়েকটা জায়গায় যেই কেন্দ্র সংলগ্ন ক্যাম্প রয়েছে এনসিপি, সেখানে হামলা হয়েছে। এবং বিভিন্ন জায়গায় কেন্দ্রে প্রবেশের বেআইনিভাবে প্রবেশের চেষ্টা করছে প্রতিদ্বন্দ্বী দলের লোকেরা বা সমর্থকরা। মাহমুদা মিতুর উপরও একটা হামলার কথা আমরা শুনেছি। এটা তো এনসিপির না, শুধু জামাত ইসলামের ও বিভিন্ন জায়গায় তাদের উপর হামলা হচ্ছে। সর্বোপরি 11 দলের প্রার্থী এবং সমর্থকদেরকে বিভিন্ন জায়গায় লক্ষ্যবস্তু করা হচ্ছে। তো এটা আমাদের জন্য আকাঙ্ক্ষিত না, অপ্রত্যাশিত। আপনারা হাসনাত আবদুল্লাহর এলাকাও দেখবেন তাকে থ্রেট দেওয়া হয়েছে কিভাবে, এবং সেখানে যে প্রার্থী, যিনি যার প্রার্থিতা বাতিল হয়েছে, তিনি হুমকি দিচ্ছে প্রকাশ্যে মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। তো এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি নির্বাচনের, যার মধ্যে দিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। সকাল থেকে নির্বাচনটা শুরু হতে যাচ্ছে। কিন্তু আমরা মনে প্রাণে চাই, দৃঢ়ভাবে চাই যে এই নির্বাচনটা সুষ্ঠু হোক। এই নির্বাচনে জয় পরাজয় বড় কথা না। এই নির্বাচনের বড় কথা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম। 1000 মানুষের জীবনদানের পরেও যদি এটা না হয়, তাইলে এটা আমাদের আমাদের জন্য ঘোর অন্ধকার সামনের দিনগুলোতে থাকবে। ফলে এটা আমাদের রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে আমাদের সক্ষমতার প্রশ্ন। আমাদের যে সকল ভাই বোনেরা শহীদ হয়েছে, জীবনদান করেছে, তাদের আত্মত্যাগের মূল্যায়নের প্রশ্ন। যে এই একটা নির্বাচন আমরা সুষ্ঠু করতে পারি কিনা, সুষ্ঠু হয় কিনা। নির্বাচন পুরনো বন্দোবস্ত টিকে যাবে, আগের মতো নির্বাচন হবে, নাকি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের দিকে বাংলাদেশ যাবে, এটা হচ্ছে আগামীকালের বা আজকের নির্বাচনের বিষয়। আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় একটি দল, আমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের পক্ষ থেকে বিভিন্ন জায়গার ওসিদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে তাদের দলীয় প্রার্থীকে সহায়তা করে। বিভিন্ন মিডিয়ার ভূমিকা অত্যন্ত নেতিবাচক আমরা দেখতে পাচ্ছি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় অপপ্রচার চালানো হচ্ছে, প্রোপাগান্ডা চালানো হচ্ছে 11 দলের বিরুদ্ধে, এবং বিভিন্ন জায়গায় মব তৈরি করে 11 দলের নেতাকর্মী সমর্থকদেরকে পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে। হান্নান মাসুদের এলাকাও আপনারা দেখবেন, সেখানে বাড়ি ঘরে গিয়ে হামলা করছে, হুমকি দিচ্ছে। তো এইটা মোটামুটি কম বেশি, এখন রাত 12টা বাজে। এটা যদি এখনকার পরিস্থিতি হয়, সারা রাত আরও কি চলতে পারে আমরা আশঙ্কা করছি। আমাদের প্রত্যেকটা ইনফরমেশন আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে, প্রশাসনের কাছে দিচ্ছি। কিন্তু মনে হচ্ছে যে পুলিশ বিভিন্ন জায়গায়, কয়েকটি জায়গায় তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে, এবং অথবা তারা কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না। কোনো জায়গায় হামলা হলে বা আমাদের কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো কিন্তু আমরা আগেই প্রশাসনের কাছে দিয়ে এসেছি, দিয়ে রাখছি, সবসময় যোগাযোগ করছি। তো রাতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আহ্বান থাকবে, আপনারা সতর্ক অবস্থানে থাকবেন। এবং অনেক জায়গায় একটা প্যানিক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, করা হবে, যাতে সাধারণ মানুষ সকালবেলা ভোট কেন্দ্রে না আসে। আমরা কোনো প্যানিক চাই না। আমরা চাই উৎসবমুখর পরিবেশে আপনারা এসে ভোট দিবেন, এবং সকাল সকাল আপনারা ভোট কেন্দ্রে আসবেন। সাধারণ মানুষ, আপনারা দেখেছেন কত
আনন্দ উৎসব নিয়ে আপনারা বাড়িতে গিয়েছেন, গ্রামে গিয়েছেন, ট্রেনে করে, লঞ্চে করে, একেবারে ঈদের মতো মনে হয়, ঈদের সময় যেরকম, ঈদের মৌসুমে যেরকম আপনারা বাড়ি যান। তো আপনারা অবশ্যই সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন। ঢাকায় যারা আছেন একদম সকালবেলা, তো সকাল সকাল কয়েকটা বিষয় হতে পারে যে আপনি দেখতে পারেন যে ভোট কেন্দ্রে আহ, দীর্ঘ লাইন সকাল থেকেই থাকতে পারে, যে একটি পরিকল্পিত লাইন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবং যদি দেখেন যে এই লাইন মানে এই লাইন আসলে অনেকক্ষণ ধরে আটকে আছে, সামনে যাচ্ছে না, তার মানে এটা একটা পরিকল্পিত লাইন, যে এই লাইনটা তৈরি করা হয়েছে যাতে আপনার সঠিক সময়ে আপনাদের সময়টাকে দীর্ঘায়িত করার জন্য। তখন আপনাদেরকে প্রতিবাদ জানাতে হবে সেটার, এবং এটা খোঁজ নিতে হবে। আমাদের ভলেন্টিয়াররা থাকবে সব জায়গায়, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। আহ, দ্বিতীয় হতে পারে কোনো কোনো কেন্দ্রে বা বিভিন্ন জায়গায় হয়তো একটা ককটেল বিস্ফোরণ অথবা এরকম কিছু করে একটা আতঙ্ক তৈরি করা যাতে মানুষজন না আসে। এটা আপনারা মোটেও ভয় পাবেন না। অনেক জায়গায় অপতথ্য ছড়ানো হবে বা এই ধরনের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ, পুলিশ এবং আমাদের ভলেন্টিয়ার এবং সার্বিকভাবে আপনাদের উপস্থিতিতে এটা প্রতিরোধ করে সেই জায়গাকে আবার নিরাপদ করে তোলা সম্ভব। সেটা খুব বেশি সময় লাগবে না। কিন্তু কোনোভাবেই আপনারা ভোট কেন্দ্র থেকে যাবেন না, ভোট কেন্দ্রের দূরে থাকবেন না। এবং সকালবেলা যদি আপনারা ভোট কেন্দ্রে উপস্থিত হন সবাই, আপনাদের এই উপস্থিতি অনেক পুরা সমগ্র পরিস্থিতি আসলে পাল্টে দেবে। তো রাতের বেলা আমরা প্রশাসনকে অলরেডি জানিয়েছি যেসব জায়গায় এই ধরনের আক্রমণ হচ্ছে। আমরা আশা করব যে এই দ্রুত সময়ের মধ্যে এই ব্যবস্থাগুলো নিবে। আমরা মিডিয়ার ভাই বোনদেরকে বলবো, বিশেষত হাউসের যারা দায়িত্বে রয়েছেন, আপনাদের উচিত নিরপেক্ষভাবে প্রচার করা, দায়িত্বশীল ভূমিকা রাখা। বিগত 16 বছর আপনাদের ভূমিকা কী ছিল এটা বাংলাদেশের জনগণ দেখেছে। গণ অভ্যুত্থান পরে হয়তো ব্যাপকভাবে সংস্কার হয়নি, বা তার মানে এই না আপনারা ছাড়া পেয়ে গেছেন। এইবার নির্বাচনে আপনাদের ভূমিকা কী হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে মিডিয়ার কাছ থেকে আমরা সেই ধরনের দায়িত্বশীল ভূমিকা আমরা আশা করছি। আপনারা কোনো একটা দলের পক্ষ বা জোটের পক্ষ নিতে পারেন না ইলেকশনের সময়, আপনাদেরকে নিরপেক্ষ থাকতে হবে, সত্যটাই প্রচার করতে হবে। প্রশাসনের লোকদের ভাই বোনদেরকে বলবো, আমরা সামনের দিকে আগাতে চাই। বিগত 16 বছর 3টা ভোটে আপনাদের ভূমিকা কী ছিল এটা বাংলাদেশের মানুষ জনগণ দেখেছে। যারা এটার সাথে জড়িত ছিল তাদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। তারা ওই সময় হয়তো ভেবেছিল যে এটা কখনোই ব্যবস্থা হবে না, এটা চিরস্থায়ী বন্দোবস্ত। কিন্তু আসলে কিন্তু জনগণ কখন জেগে উঠবে এটা আপনারা কেউই জানেন না। ফলে এবারের নির্বাচনেও আমরা আশা করব আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। নাহলে জাতির কাছে আপনারা কখনোই দাঁড়াতে পারবেন না, এই জাতি আপনাদের কখনোই ক্ষমা করবেন না। বিশেষত পুলিশ ভাই বোনদেরকে বলবো, পুলিশের এবার জুলাই গণ অভ্যুত্থানের পরে এবার কিন্তু এই নির্বাচনের সুযোগ নিজেদেরকে রিব্র্যান্ডিং করে আপনারা যে জনগণের পক্ষে আছেন, রাষ্ট্রের পক্ষে আছেন, নিরপেক্ষ আছেন, সেটাকে প্রমাণ করা। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা জানি নির্বাচনে যে থাকবে সেনাবাহিনীর। সেনাবাহিনীর ভূমিকার উপরই অনেকখানি নির্ভর করবে এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হচ্ছে বা হবে। তো আমাদের জুলাই গণঅভ্যুত্থানে আপনাদের অনস্বীকার্য ভূমিকার কথা আমরা জানি, বিশেষত সৈনিকেরা, তরুণ অফিসার যারা ছিলেন। 3রা আগস্ট আপনারা যেভাবে জোরালো ভূমিকা নিয়েছেন জুলাই অভ্যুত্থানের পক্ষে, গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, 5ই আগস্ট যেভাবে আপনারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছেন, আমরা আশা করব আপনারা এই 12ই ফেব্রুয়ারি এই নির্বাচন বাংলাদেশের জনগণের অনেক আকাঙ্ক্ষিত, অনেক প্রত্যাশিত নির্বাচন, আপনারা আপনারা সেই দৃঢ় ভূমিকায় আপনারা থাকবেন। আপনারা জানেন কোনটা ন্যায় কোনটা অন্যায়, আপনারা সেই ন্যায়বোধ থেকে সিদ্ধান্ত নেবেন। আপনারা দেশপ্রেমিক বাহিনী, আপনারা দীর্ঘ সময় ধরে পুরো এই 1.5 বছর ধরে আপনারা ফিল্ডে ছিলেন, আপনারা অত্যন্ত পরিশ্রম করেছেন। আর একটি দিন এই 12ই ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে এই জাতির ভবিষ্যৎ। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা নিরপেক্ষ থাকুন, আপনারা ফেয়ার থাকুন। আমরা কোনো পক্ষপাতিত্ব চাই না কারোর প্রতি, শুধু নিরপেক্ষ এবং ন্যায়বোধ থেকে, বিবেক থেকে আপনারা সিদ্ধান্ত নিন। প্রত্যেকটা প্রার্থী যাতে সমান আচরণ পায় এবং কোনো ভোট কেন্দ্রে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি করা না হয় যেখানে জনগণ ভোট দিতে পারবে না। ফলে সেনাবাহিনীর কাছ থেকে আমরা সেই ভূমিকা আশা করি, এবং আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে, আপনারা সেই ক্ষমতা অবশ্যই চর্চা করবেন। আপনাদের যেই দায়িত্ববোধের জায়গা থেকে, ন্যায়বোধের জায়গা থেকে আপনারা সেই ক্ষমতা চর্চা করুন। কোথাও অন্যায় দেখলে আপনারা সেখানে দ্রুত অ্যাকশন নিন।
আমরা এখানে দল মতের ঊর্ধ্বে যারাই অন্যায় করবে আপনারা তাদের বিরুদ্ধে আপনারা তৎপর হন, অ্যাকশন নিন। এবং আমি মনে করি যেটা রাত থেকে আপনাদের সেই সতর্ক ভূমিকা আমরা আশা করছি। এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা তো সাধারণ জনগণের এবং তরুণদের। আমি সাধারণ মানুষকে আহ্বান জানাবো, আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসুন, ভোট দিয়ে আপনারা ভোট কেন্দ্রে অবস্থান করুন। ভোটটা যাতে সঠিকভাবে শেষ পর্যন্ত হয়, কোনো ধরনের নিরবিচ্ছিন্ন ভোট যাতে হতে পারে, এখানে যাতে কেউ বাধা তৈরি না করতে পারে। এবং কোথাও কোনো অন্যায় দেখলে আপনি প্রতিবাদ করুন। আপনারা কালেকটিভ হয়ে ভোটাররা যারা আছেন কেন্দ্রের বাইরে ভিতরে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে ছোট ছোট গ্রুপ করে প্রয়োজনে নিজেরা প্রতিবাদ করুন। প্রয়োজনে আপনি একা কথা বলুন। আমাদের জুলাই গণঅভ্যুত্থানে একজন আবু সাইদ বুলেটের সামনে দাঁড়িয়ে গিয়েছিল, শত শত লাখ লাখ আবু সাইদ তৈরি হয়েছে, কোটি জনতা সে আবু সাইদের লাশের পিছে মিছিল করেছে। ফলে আপনি একা সাহস করে দাঁড়াবেন, আবাবিল পাখির মতো শত শত লোক, লাখ লাখ মানুষ আপনার সাথে এসে জড়ো হবে। আমরা সেটা বিশ্বাস করি 12ই ফেব্রুয়ারি সেরকমই একটি দিন হবে। ফলে আপনি সাহস করে কথা বলুন। আমাদের ভলেন্টিয়াররা থাকবে, শৃঙ্খলা লোকেরা থাকবে, পোলিং এজেন্ট থাকবে, তারা আপনাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। আপনি যেখানে অন্যায় দেখবেন সেখানে প্রতিবাদ করুন। নিজে মোবাইল বাইরে, যদি কেন্দ্রের বাইরে থাকেন, মোবাইল ফোন নিয়ে ভিডিও ধারণ করুন। যেহেতু মিডিয়ায় অনেক কিছু আসছে না, আপনি মিডিয়া হয়ে যান, নাগরিক মিডিয়া হয়ে যান আপনি। আপনারা সেই চর্চাটা করুন। আর সর্বোপরি যারা জেনজি রয়েছে, যারা স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী বন্ধুরা রয়েছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে আমাদের সাথে সর্বাত্মকভাবে মাঠে ছিলেন, তোমরা যারা বুলেটের সামনে দাঁড়িয়েছো, তোমরাই সবচেয়ে সাহসী ভূমিকা রেখেছো। সেই জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে একটা গণতন্ত্রের পথে যাবে, সুষ্ঠু নির্বাচন, মেধাভিত্তিক সমাজ, দুর্নীতি বৈষম্যহীন সমাজ, সেইটার প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে ফেয়ার ইলেকশন হচ্ছে কিনা। তো সেই জায়গায় তোমাদের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা তোমরা অনেকে হয়তো ভোটার নও, কিন্তু তোমাদেরও উচিত ভোট কেন্দ্রে আসা। তোমরা ভোট কেন্দ্রে আসো, ভোটের কেন্দ্রে 400 গজের বাইরে আশেপাশে অবস্থান রাখো। যদি অন্যায় দেখো তাহলে প্রতিরোধ করো। এলাকার যারা আছে বন্ধুবান্ধব, তোমরা একসাথে দল বেঁধে ভোট কেন্দ্রে আসো। আর তোমরা দেখো কিভাবে ভোট হয়, এবং একটা সুষ্ঠু ভোট দেখার এই সৌভাগ্য আমাদের জাতি হিসেবে সবার হোক, এটা আমরা প্রত্যাশা করি। ভালোভাবে ভোট হবে, আমরা হাসি মুখে আমরা সেই ফলাফল মেনে নেব। কিন্তু যদি ভোটাধিকার হরণের চেষ্টা হয়, গণতন্ত্রকে আবারও হত্যা করার চেষ্টা হয়, অন্যায় করে কেউ, সে অন্যায়ের প্রতিবাদ করা তোমার আমার সকলের দায়িত্ব। আমরা তখন ঐক্যবদ্ধভাবে এই প্রতিরোধ করব। 2018 সালে আমার প্রথম নির্বাচনের আমার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আমি ভোট দিতে পারি নাই। মানে আমি ভোটাধিকার পেয়েছিলাম, কিন্তু আমি কেন্দ্রে যখন গিয়েছিলাম, ওই কেন্দ্র থেকে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, বলছে ঢুকতে দেওয়া হবে না, বাসায় চলে যেতে। ফলে আমি নিজেও প্রথম ভোট দিব, এবং আমি আমরা আমাদের শুরুতে এই ভোটাধিকার প্রয়োগ করতে পারি না। তোমরা যারা প্রথম ভোট দিবে, আপনারা যারা প্রথম ভোট দিবেন, অবশ্যই আপনাদের দায়িত্ব যে এই ভোটাধিকার যাতে সংরক্ষিত হয়, নিশ্চিত করা যায়। যারা ভোটার না, তরুণ যারা স্কুল কলেজের জেনজি আসো, মাদ্রাসার জেনজি আসো, তোমরা অবশ্যই কালকে মাঠে থাকো, প্রতিরোধ গড়ে তোলো। অথবা তোমরা সুষ্ঠু ভোট হলে সেটাকে উপভোগ করো, দেখো, সহায়তা করো। এবং সার্বিকভাবে একটা কথা বলে যে এই ফলাফল মেনে নেওয়া হবে কি না, বা নিজের পক্ষে গেলে নির্বাচন সুষ্ঠু না, নিজের পক্ষে না গেলে নির্বাচন সুষ্ঠু না। আমরা এরকম কোনো মেন্টালিটি নিয়ে নাই। নির্বাচন সুষ্ঠু হওয়ার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এই নির্বাচনে প্রচুর পর্যবেক্ষক রয়েছে। এই নির্বাচন একটা অন্তর্বর্তী সরকারের অধীনে হচ্ছে। এটা তত্ত্বাবধায়ক সরকারের মতো অনেকটা প্রচুর পর্যবেক্ষক এসেছে বিদেশ থেকে, সবচেয়ে বেশি, যেহেতু প্রথম সুষ্ঠু ভোট হচ্ছে। প্রচুর আন্তর্জাতিক মিডিয়া রয়েছে, এবং সোশ্যাল মিডিয়াও তথ্য উপাত্তর মাধ্যমে অনেক কিছু বোঝা যায়। ফলে সুষ্ঠু নির্বাচন হলো কি হলো না, এটা আপনারাই নির্ধারণ করতে পারবেন, আপনারাই বলতে পারবেন। সুষ্ঠু নির্বাচন যদি না হয়, এর পরিণতি ভালো হবে না। আমরা অনেক জায়গায় অনেকবার বলেছি, সুষ্ঠু নির্বাচনের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে। বাংলাদেশে আমরা তাদেরকে যেই দেশের জনগণ সুযোগ দিবে না, আমরা সে ধরনের কিছু চাই না। আমরা আরেকটা গণঅভ্যুত্থানের পরিস্থিতি হোক, আমরা সেটাও চাই না এই মুহূর্তে। আমরা চাই নির্বাচনী রাজনীতিতে গণতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে আগাক,
সংস্কারগুলো বাস্তবায়ন হোক। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই আপনারা সবাই সতর্ক থাকবেন। এটা যেমন আমাদের সবচেয়ে বড় এখন মিডিয়াম যে কোনো তথ্য, কারণ মেইন স্ট্রিম মিডিয়ার উপর হয়তো আমরা সম্পূর্ণভাবে ভরসা করব না। আবার এটা আমাদের জন্য নানাভাবে বুমেরাংও হতে পারে। আপনারা ফলে তথ্য বা যে কোনো নিউজ একটু যাচাই বাছাই করে আপনারা বা সময় নিয়ে বিবেচনা করে ছড়াবেন। আর অলরেডি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্যাসিস্ট যারা ছিল, তারা নানাভাবে তৎপর হয়েছে, তাদের সাথে যোগ দিয়েছে একটি দল যারা এই নির্বাচনে আছে। ফলে ফ্যাসিস্টদের বিভিন্ন পেজ থেকে বিভিন্ন জায়গাতে নানান ধরনের অতৎপরতা রয়েছে। আমরা আমরা মনে করি যে এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন ফ্যাসিস্টদেরকে পরাজিত করার নির্বাচন, তাদেরকে ছাড়াই একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, অংশগ্রহণমূলক, ব্যাপক অংশগ্রহণমূলক ইলেকশন, সেটাও আসলে সম্ভব। আর অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন, আপনি যেই দল মতই হোক না কেন, ভোট কেন্দ্রে আসবেন সকাল সকাল। আর 12ই ফেব্রুয়ারি আমরা সকাল থেকেই মাঠে থাকব, আপনাদেরকে আপডেট জানাবো বিভিন্ন, আপনারাও আপনাদের আপডেটগুলো আপনারা ফেসবুকে জানাবেন। ইনশাল্লাহ আমরা ভালো কিছুর জন্য অপেক্ষায় আছি। আর যারা এই রাতে যে অপতৎপরতা করছে বিভিন্ন জায়গায়, তাদেরকে আমরা চিহ্নিত করে রাখছি। বাংলাদেশে এবারে নির্বাচনে প্রশাসনের লোক হোক আর রাজনৈতিক কর্মী হোক, যারাই এই অপতৎপরতা করবে তারা চিহ্নিত থাকবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সময় মতোই এই বিচার হবে ইনশাল্লাহ। কারণ আমরা এই নির্বাচন জুলাই অভ্যুত্থানের ধারাবাহিকতায় নির্বাচন, এটা জুলাইয়ের পার্ট, এটা জুলাই থেকে বিচ্ছিন্ন কিছু না। জুলাই অভ্যুত্থান না হলে এই নির্বাচন হতো না, গণভোট হতো না, সংস্কার হতো না, কিচ্ছু হতো না। ফলে জুলাই গণ অভ্যুত্থানের এই নির্বাচনকে ব্যাঘাত ঘটানো মানে জুলাই গণ অভ্যুত্থানের সাথে বেইমানি করা। তো সেটা যারা করবে, 1000-এর উপর শহীদের রক্তের সাথে যারা বেইমানি করবে, তাদেরকেও এই জাতি ক্ষমা করবে না। ফলে আমরা প্রস্তুত আছি, আপনারা প্রস্তুত থাকেন, নির্বাচনে ভোট দিতে আসেন এবং অন্যান্য সকল প্রস্তুতি, গণপ্রতিরোধের জন্য প্রস্তুতি নিয়ে রাখেন। অন্যায় দেখলে প্রতিরোধ হবে। আমরা জুলাইতে যেভাবে অন্যায় দেখেছি, প্রতিরোধ তৈরি করেছি, প্রতিবাদ জানিয়েছি, আপনারা প্রথমে প্রতিবাদ তারপরে প্রতিরোধ আপনারা তৈরি করবেন। এবং এই সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের সর্বাত্মক অংশগ্রহণ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর ঢাকা 11-র প্রার্থী আমি, ঢাকা 11 যারা ভোটার রয়েছেন, আপনারা অনেকের কাছে হয়তো আমি পৌঁছাতে পারি নাই, ঠিকভাবে বলতে পারি নাই, অনেক অল্প সময় পেয়েছি। আপনারা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা কালকে ভোট কেন্দ্রে আসবেন এবং আপনারা বিচার বিবেচনা করে ভোট দিবেন। এবং অবশ্যই সবাই গণভোটে হ্যাঁ ভোট দিবেন, এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সারা দেশের সব জায়গায় 11 দলের প্রার্থী যারা রয়েছে, মার্কার যারা রয়েছে, তাদের পক্ষে দাঁড়ান। বাংলাদেশের এখন পরিবর্তন বনাম হচ্ছে পুরনো ব্যবস্থা, সংস্কার বনাম স্বৈরতন্ত্র, সুশাসন বনাম দুর্নীতি দুর্বৃত্তায়ন, সার্বভৌমত্ব বনাম গোলামি, এই বিভক্তি বাংলাদেশে এই নির্বাচনে হয়েছে। এখন আপনার বেছে নেবার সময়। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন আমাদের জন্য দোয়া রাখবেন, শুভকামনা রাখবেন। ইনশাল্লাহ বিজয়ের মাধ্যমে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে। আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়তে চাই। বাংলাদেশটাকে আমরা কোনোভাবেই আগের বাংলাদেশে ফেরত যেতে দেব না, এটা আপনাদের কাছে আমাদের ওয়াদা। এই বাংলাদেশ পরিবর্তন হবে, সংস্কার হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ।